বেশি সময় নাপাক অবস্থায় থাকলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অকারণে দীর্ঘ সময় নাপাক অবস্থায় থাকে তাদের এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। নাপাক অবস্থায় থাকলে ইবাদত থেকে বঞ্চিত হতে হয়, অন্তরে প্রশান্তি কমে যায় এবং রহমতের ফেরেশতারা সে ব্যক্তির কাছে আসতে বিলম্ব করেন। তাই মনে রাখা উচিত, যখনই আপনার উপর গোসল ফরজ হয়ে যায় তখনই যথাসম্ভব দ্রুত পবিত্রতা অর্জন করা উচিত। সম্ভব হলে রাতে অথবা সকালে দেরি না করে গোসল করে নেওয়াই উত্তম ও সুন্নাহ সম্মত। পবিত্রতা শুধু শরীরে নয়, বরং এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। রেফারেন্স যাচাই: সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিষয়, নাপাক অবস্থায় থাকলে রহমতের ফেরেশতারা দূরে থাকেন। একথা সহিহ হাদিসে এসেছে। ফেরেশতারা সেই ব্যক্তির কাছে আসে না যে ব্যক্তি জানাবাত অবস্থায় থাকে। সহিহ মুসলিম, যা সরাসরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। নাপাক থাকলে ঘর থেকে বরকত চলে যায়, ঘরে দারিদ্রতা নেমে আসে। এই কথাগুলো হুবহু শব্দে সহিহ হাদিসে পাওয়া যায় না। এগুলো মূলত আলেমদের নসিহতপূর্ণ কথা বা দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে বলা হয়। তাই এগুলোকে নিশ্চিত হাদিস হিসেবে বলা ঠিক নয়, বরং শিক্ষা ও সতর্কতার কথা হিসেবে বলা যেতে পারে। শেষ কথা, দীর্ঘ সময় নাপাক থাকা ইবাদতের ক্ষতি করি এবং আল্লাহর রহমত থেকে দূরে রাখি।